আমরা বিটি মানুষ আমরা বেশি জানি না। ওই বাড়ির গ্যাঞ্জাম হয়েছে, ওই বাড়ির গ্যাঞ্জাম শুনে যখন আমরা শুনছি যে ওরা ওই পেশটা গুছাই আসতেছে, ও গ্যাঞ্জাম তো আর আমাদের না, ওই পেশটা সবাই গুছাই আসতেছে। আর আমাদের দোকানে এসে আমি বলতেছি আমাকে ওনারে যে তাড়াতাড়ি মাল গোছা, ওই পেশটা কোনো লোকজন আসতেছে। এই পরে আমরা মালগুলো নিয়ে আনতেছি, আনা শেষ হয়ে গেছে। আমি ঘরের থেকে যখন বেরোছি, বেরোনোর সাথে সাথে আসলে সবাই চলে এসে জাউর দিয়ে চলে এসে আমি ওই কোনা গেছি, আমার বাসুর কোনা, ওই কোনা যাই দেখি যে এই পেশটা লোক কাজে শুরু হয়ে গেছে। বাসুর কি আপনার? নেফরমুল আমার বাসুর। ওই পেশটা এই পেশটা গেছে, যাই দেখি যে ওই পেশার কাজ শুরু হয়ে গেছে। তখন আমাদের তো বেশি লোক না, লোক তো ওগেরই বেশি, আমাদের কোনো লোক নাই। আমাদের 6 জন কি 7 জন, আমরাও মহিলারা 6 জন কি 7 জন। আমরা যখন সবকিছু এগোই দিচ্ছি, আমাকে তো লোক তো মাইরাই ফেলতেছে, এখন আমরা তো আর বসে থাকতে পারি না। যখন আমরা আগোই দিচ্ছি, আগোই দেওয়ার পরে আমি যখন ফিরছি, ফিরলি পর আমার এইখানে ইট লাগিছে, এইখানে ইট লাগিয়ে আমি সরে গেছি। তারপরে আমাকে ওই কুয়ার পাশে আমি আগে যখন আমাকে সবাই ধরে পেয়েছে, তখন আসলে আমরা দূর দূরে উঠে গেছি বিল্ডিং এ যাওয়ার পরে আমার বাসুর এইভাবে আসলে কুবাইছে। আর এই পাশটা কুবাই টুবাই থুয়ে আসার পরে এই পাশটা যাওয়ার পথে রোড ইট রয়েছে, ওই জায়গাতে উঠেছে, চাঙ্গা সিঙ্গি করে কুবাইয়া আমার দোকানের মাল একটাও নাই, সব নিয়ে চলে গেছে। যে কি ঘটনা ঘটেছিল ওইটা জাস্ট যে ঘটনাটা একটু বলবেন। কালকে এখানে ঘটনা ঘটছিল আমার বাড়ির পূর্ব পাশে, ওই বাড়ির থেকে কিছু ঝগড়া জঞ্জাল হয়েছে। আমরা এই যে বাড়ির সামনেতে একটা দোকান আছে, চার দোকান আমার বাতিজার, সেখানে আমরা বসা সীমিত, আমরা 5-7 জন লোক হঠাৎ করে তারা পরিকল্পনাভাবে চলে আসছে। আমরা দৌড়ে চলে আসছি বাড়ির ভিতরে, আসে সোজা বিল্ডিংয়ে উঠছি। আমরা বিল্ডিংয়ে তো ভিতরে তালা দিছি। আমার বাড়ি বিটাটা যারা কুবাইছে সে ছিল, তাকে কুবাইছে। আর এই বাড়ি ঘর দোর সব ভাঙ্গে চুরে লুটপাট করে গরু ছাগল মানে যা হাঁস মুরগি যা ছিল সব টোটাল নিয়ে গেছে, গাড়ি ভাঙছে, এগুলো সব কিছু করছে। আমরা তাদের বাধাও দিইনি, বাধাও দিতে পারিনি, কারণ আমরা সীমিত কয়জন মানুষ। ও পাড়ার দিকে দুটো মাইক করবা। কি কি নিছে আপনাদের? আমাদের ঘরে যেসব মালামাল ছিল সবগুলোই নিয়ে গেছে। ঘটনাটা কি কি থেকে উৎপত্তি হয়েছে বলে? ঘটনাটা ওই পূর্ব পাশে যে বাড়ি, আমরা সেই জায়গায় সে ঘটনায় কোনো কিছু পরিকল্পনাভাবে আমরা কোনো কিছুই না সে বাড়ির। এই আমাদের পুকুরের পূর্ব পাশের বাড়ি, ওখানে তার একটা আত্মীয় আসছে, আর সেই বাড়ির একটা ছেলে, তারাই ঝগড়া খাঁচাত করছে। তার ভিতর দিয়ে পশ্চিম পাড়াতে দুটো ছেলে আসছে, তাদের আত্মীয়, তাদের সব কিছুই, তারাই জঞ্জাল ফাসাদ, কোনো কিছুই অন্য কিছু না, মুখ ঝগড়া এগুলো করে পরিকল্পনাভাবে তারা গ্রামে ঢুকে এগুলো করাকরি করছে। আমার বাড়িটা নেপুরমূল্য হয়েছে, আর এক বাড়িটা হাবির মাথায় কোপ আছে একটা, তারপর আর একটা বাড়িটার পায়ে কাটা আছে, আর টুকটাকে ইটের গাইগুতো তো লাগছে, ইট মারছে কি পরিমাণে যে দেখলেন রাস্তাঘাটে, এগুলো এই পরিমাণ। কারণ আমরা তো প্রথমত টেকেল দিয়ে মানুষকে ঠেক দেওয়া যাতে বাড়ির ভিতর না ঢোকে। পুলিশ কি এসেছিল এখানে এবং পুলিশে কি বলছে একটু বলবেন কি? পুলিশ আসছিল কাজের পরে, যখন থামে গেছে তারপরে আসছে। আচ্ছা তিনটা আর কি বলছে, কিছুই আমাদেরকে বলে যায়নি, কোনো কিচ্ছু বলে নেই। শুধুই আমাদের ভিতরে একটা ছেলের ধরে নিয়ে গেছে, তাও শুনছি, তাকে ছাড়ছে কিনা তাও জানি না। সে হলো কালীগঞ্জ বাজার ছিল, সে গাড়ি নিয়ে আসে নামছে ওই মসজিদের ওখানে, তার বাড়ি ওই মসজিদের পাশে, গাড়ি নিয়ে নামছে মাত্র, গাড়িটা বাড়ির ভিতর ঢুকছে, তার ভিতর তার ধরে নিয়ে চলে গেছে। ঘরে মেয়ে নিয়ে, তারপর হঠাৎ দেখে আমার ঘরে ইটাল পড়তিছে, ইটাল পড়লে আমি আবার মেয়ে নিয়ে চলে গেছি ওই ঘরে আর কি। ওই ঘরে যাওয়ার পরে হঠাৎ আমার ঘর দরজা কুবাই, আমার বাক্সের যত মালামাল, গ্যাসের সিলিন্ডার, আমার কিচ্ছুই না, আপনারা দেখতে পারেন উঠে, আমার মায়ের চেন ছিল, তারা সবাই সব কিছু আমাকে নিয়ে গেছে, আমার টাকা পয়সা ছিল সব কিছু তারা নিয়ে গেছে। ঘটনা আমার স্বামীর তার হাত পাও, তার পায়ে কুপ লাগিছে, তার গাড়িতে কুপ লাগিছে। তারপর আমার ইন টোটাল ঘরে যত মালামাল, আমার সব, আমার ওই যে গাড়িটা সে ওই যে ভেঙে ছুঁড়ে থয়ে গেছে, আমার 2 লাখ টাকার গাড়িটা, আমার মালামাল সব নিয়ে গেছে। আর যা পারিছে ভেঙে থয়ে গেছে, আমার ফ্যান নিয়ে গেছে, আমার সরুর ব্যাটারি নিয়ে গেছে, আমার সিলিন্ডার, গ্যাস। কারা নিয়েছে এগুলো নিয়েছে এই যে খারা। আবু ইয়াহিয়া, লাহুড়িয়া সাইমানাচ্চর বাড়ি। আমি বাজারেই ব্যবসা করি। আমি বাড়িতে আইসে যতটুকুন জানতে পারলাম সেটা হচ্ছে যে আমার চাচা আশরাফ মুন্সির একটা চাচাতো ভাই মাগুরাতে বাড়ি করা, তার একটা বোন বিয়ে দিয়ে আছে সুরাব মোল্লার ছেলে বাবলু মোল্লার সাথে। এই বাবলু মোল্লার সাথে যে বোনটা বিয়ে দেয়া, তার এখানে সে নাকি মাংস দিতে আসছে।
এই কুরবানির মাংস। কিন্তু মাংস দেওয়ার ক্ষেত্রে তখন ওর যে এই সুরাব মোল্লার আর দুইটা ছেলে আছে ছোট ছোট, ওই কদর আর হচ্ছে ফজলু। তা কদরের সাথে নাকি পূর্বের একটা শত্রুতা ছিল, এই গাড়ি ঘোড়ার ব্যবসা নিয়ে টাকা পয়সার লেনদেন। তা সেই ক্ষেত্রে আসার সাথেই সে পূর্বভাবে হয়তো জানতো যে এরকমের তার বাড়িতে গোশ দিতে আসতেছে। তখন ও এই গ্রামেরই ওই সোহাগ, তারপরে হাবি, এরপরে আছে সে নিজে সহ 15-20 জন নিয়ে সে জোটবদ্ধ থাকে। সে অবস্থায় সে যাওয়ার সাথে সাথেই ওই গোশটা তার বোনের কাছে দেওয়ার পরপরই তারে ঘিরে ফেলে মারধর শুরু করে। এক অবস্থায় তাকে ঘরের ভিতরে নাকি জিম্বি করে। তখন সে তারই যে চাচাতো ভাইরা সাইমাসার বসবাস করে তাদেরকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে তখন সে ফোন পেয়ে আমার সেই আশরাফ কাকা এবং তার একটা ছেলে বাবুল প্রথমত যায়। যাওয়ার পরে সেখানে তাদেরকেও উচ্চবাচ্য কথাসহ আমি যতটুকু এসে দেখছি বা শুনছি সেটা হলো বাবুলের গলা চেপে ধরে তার চোখে একটা ঘুষি মারে, তার চোখটাও অত্যন্ত গুরুতর আহত। পরবর্তীতে আরও কয়েকজন লোক তার গোত্রের বা আমাদের দলীয় কিছু লোক ওখানে গেলে যে তোরা এরকমের আত্মীয় স্বজনের সাথে তোরা এগুলো করতেছিস কেন, এটা বলার সাথে সাথেই যে লোকগুলো তাদেরকে মারছে তারাই উত্তেজিত হয়ে এই সমস্ত লোকের উপরে হামলা সৃষ্টি করে। এই হামলার পরিপ্রেক্ষিতে জবাব পাল্টা দেওয়া দেয়, এরপরে মারামারি হয়। এটা নিয়েই মূলত সূত্রপাত। যে গাড়ি নিয়ে দেয়, কিন্তু 3-4 মাসের ভিতর ওর টাকা দেয় না। তা টাকা না দিলে ওরা ওই ডাকাতটা একটু জ্ঞান করেছে। কিন্তু সেই আগে উনি এই জায়গা ওনার আবার বোন বিয়ে দেওয়া, ওই যে লোকটার কথা বললাম ওর বড় ভাইয়ের সাথে, তো ওই বোনের বাড়ি এসে বেড়াতি। তা আগে একবারও মারবি, তা ওই বগ্নিপতি মেরে মাটি দিতে আসলি, তো সেবার আর যে কোনো কায়দায় মারিনি। না মারার পরে এবার এই কুরবানি দিয়ে কিছুটা গোশ নিয়ে আসে একের বাড়ি বেড়াতি। সেই গোশ দিতে গেলি তারপরে আর কি ও গ্রামে কিছু লোকজন জুটে পুটে আর কি তার মারিছে। তারপর কালকে কাল সময় বোধ হয় সন্ধ্যা 7:30 বাজে। তারপরে ও আবার আমার বাড়িতে একটু ফোন দেয়। আমার একটা ছেলে আবার আত্মীয় রে, ওনার বাড়ি হলো মাগুরায়। তারপরে আমার ছেলে গেছিল সেখানে, তারে ধরে ওরা মারিছে, দল বল জুটিয়ে বেঁচে এনে তারপরে মারিছে। মারার পরে সে মারিছে হলো কদর, মিরাজ, জামিরুল, আহাদ, সোহাগ, নেপুর, হাবি, সম্রাট, হয় এই যে মোটামুটি 20-15 জন ছিল আর কি। থাকার পরে শেষে আমরা গেলাম, আমাদের সঙ্গে এসে তারা উল্টোভাবে একটু মানে উস্কানি দিয়া সেই খেলাটা গণ্ডগোলের সৃষ্টি করে।